বিসমিল্লাহির-রহমানির-রহিম। শুরু করছি পরম ক্ষমাশীল, পরম ধৈর্যশীল, পরম দয়ালুতা, পরম ভালোবাসা আর সর্বপ্রথমে আমার সর্বোচ্চ মূল্যবান, সর্বোচ্চ কৃতজ্ঞতা, সর্বোচ্চ সকল সেই মহান সৃষ্টি যিনি আমাকে এত মানুষকে আল্লাহ করে দিয়েছেন। এত ভালো মানুষদের মাঝে বিশেষ করে আগামী দিনের দ্বারা 18 কোটি মানুষের অত্যন্ত তো আমি আল্লাহ বলতে চাই আপনারা কেমন আছেন সবাই? তো আমার জীবনে ঘটছে তাই সংক্ষিপ্ত ভাবে বলি, আমি আলহামদুলিল্লাহ বলে আমার মনে কষ্ট বসে গেছে। আমি বাস্তবেই আমি সায়েন্স অ্যান্ড মেডিসিন হিসাবে পেয়েছিলাম। আমি পেয়েছি হচ্ছে করার জন্য, আপনি বিপদ থেকে রক্ষা করার জন্য আলহামদুলিল্লাহ আমাকে আসলে নিবেদন দিয়েছেন। এবং আরেকটি জিনিস সেটা হলো আমি দেখছি আমার অন্তর ক্লান্ত করছে। তো সময়ের ক্ষেত্রে এই বিষয়টি বাস্তব আমার জীবন সেটা বলবো। তো এখন বলে আপনারা কেমন আছেন? আনন্দ বেশি কথা বলে আনন্দ উদ্বোধন কর্মকর্তা ব্যক্ত আমি মানুষের সমান্ত উৎসর্গিত এবং আমি আসলে সংক্ষিপ্ত সময় তো আমি একটি বিষয়ে কথা বলার চেষ্টা করবো। ব্যক্তিগত বিষয়ে যত শীঘ্র সম্ভব সাথে কথা বলার চেষ্টা করবো আর কি। প্রথমে যেটা বলতে চাচ্ছি যে আমরা একটা বিষয় এখন আসি, আমাদের আধুনিকতার সাংঘাতিক ঘাটতি, সেই ঘাটতি আমরা লক্ষ্য করি কখনো না। আমাদেরকে এখন সর্বস্তরে আমাদের নেতা বানানোর প্রয়োজন হয়, আমাদের গ্রাম বাংলায় প্রয়োজন হয়, আমাদের মসজিদের প্রয়োজন হয়, মন্দিরের প্রয়োজন হয়, স্কুলের প্রয়োজন হয়, কলেজের প্রয়োজন হয়, কাউন্সিলের প্রয়োজন হয়, আর প্রয়োজন হয় জাতীয় পর্যায়ে নেতা বানানো। কিন্তু এই বিষয়টি আমরা এমনভাবে গাছপালা পেয়েছে আমি যে আমি তো একা কিন্তু আমি আমাকে সরকার দিয়ে নিশ্চয়ই আমি সে বিষয়ে কিছু বলবো আর কি। তো নেতা বানানোর ক্ষেত্রে আমরা যদি দেখি যে সূরা আল ইমরানের 204 কারা নেতৃত্ব গ্রহণ করবে সেখানে অনেকখানি বলা আছে। যারা মানুষের জগতের কল্যাণের মধ্যে থাকে আর যারা মানুষকে কল্যাণ অকল্যাণ অসংখ্যান্তি এরপরে আমার তালিকায় 210 বলতেছেন যে তোমাদের মধ্যে কারা সর্বত্র যারা মানুষের কল্যাণের মধ্যে থাকে, সত্যের মধ্যে থাকে, অকল্যাণ অসংখ্য মানুষ সমাধান দেয়। এবং এখানে তো জরুরি হল বিশ্বাস। আমরা লক্ষ্য করে আসতেছি নেতা যা বলেন, যা বিশ্বাস করেন, বাস্তবে কিন্তু করে না, তার কাজ সম্পূর্ণ নেই। কিন্তু এখানে আলোচনা তারা বিশ্বাস কথাটা বলছে না। এখানে আবার এই আইনাদের 14 থেকে 114 গিয়ে উনি বলতেছেন যে সব মানুষের একটা পরিচয় দিয়েছেন। কার সব মানুষ? সব মানুষ তারা যারা মানুষকে কল্যাণের মধ্যে সত্যির মধ্যে রাখে, অকল্যাণ অসুস্থির মানুষকে সমাধান নেয়। এবং খুব জরুরি যেটা তা হল যে তারা কল্যাণের প্রতিযোগিতা করে এবং যাকে একটা মানুষ 5টা মানুষ 10টা মানুষের যদি কাজ করবো, আমাদের জন্য কাজ করবো, কোনো স্বার্থ নাই। নিঃস্বার্থভাবে তারা
মানুষের কথা মনে দেখা, কারণ তাদের সাথে তো তারা বিশ্বাস করে, সোশ্যাল ভালোবাসার সাথে তারা এক করে। তো এছাড়াও অনেক জায়গায় আমরা দেখি এই বিষয়ে আছেন যারা মধ্যে দেখি সেখানে সরলের ব্যবহার করতেছে। আমরা আসলে আমিও মধ্যে দেখি সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তারা অপ্রদর্শন করে কল্যাণের ভাষায় এবং সূরা ৫ নম্বর লাইনে ৫ নম্বর সূরা ৫০ নম্বর আবার বলতেছেন যে কল্যাণের মধ্যে সম্পৃক্ত প্রাণী বিশ্বাস করে না, কথা কাজে কি জড়িয়ে বলছে। তারপরে দেখেন ইসলামিক স্কলার শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, তারপরে ইউরোপ, আমেরিকা বলেন, ইংলিশ বলেন, সকল স্কলাররাই কিন্তু বলছেন নেতার ক্ষেত্রে কখনো সাক্ষী বলতে সাক্ষী এই প্রথম গুণটা হচ্ছে সে আল্লাহকে ভয় পায়। আমি বাস্তব জীবন থেকে বলছি, ছাত্র জীবনে দেখছি 100% মানে মোটামুটি সব মানুষ খুব চরিত্র একেবারে ভুলের মতো পবিত্র, কিন্তু পরবর্তীতে যখন তিনি অনেক ক্ষমতা পেলেন তখন সেই আর্থিক চরিত্র নষ্ট হয়ে গেল আর শারীরিক চরিত্র নষ্ট হয়ে গেল। তাকে বলেন যে আমি নামাজ কালাম না করতে পারি, আমার নীতি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে সম্ভবত টাকা উঠে ষোলোতে যে তাকওয়া তাকে দিতে পারা হচ্ছে আল্লাহকে ভয় না, আল্লাহকে ভয় না আশঙ্কা করছে নষ্ট হয়ে যাবে, সমুদ্রে রাখে বেশি করে নষ্ট হয়ে যাবে। প্রথম কথাটি হলো তাকওয়া, সে আল্লাহকে ভয় করে না তা প্রমাণ করা যাবে। তারপরে কথাটা কি আমরা বলতে পারি সব, যেটা আমি বললাম যে সূরা ইমরানের ১৬০ সব মানুষেরা আল্লাহ রাসূল কিন্তু সব মানুষদের তিন পদ্ধতি বলেছেন বলে এখন সে আমার সাথে খেয়াল করে কিনা টাকা পয়সা দিতে সে লেনদেন কেমন দুটো কথা নিয়ে কথা রাখে আর তিন হলো সে আপনার তার সাথে থাকতে হবে কয়েকদিন চলাফেরা করে বললাম। তাহলে প্রথম পর্যায়ে তাকে সেদিন আমাকে কম নাম দিতে হবে, তাহলে আমাদের কারো দশে দুই হচ্ছে যে সে সেই হচ্ছে জ্ঞানী করতে হবে। তারপরে সেটা হলো সে কাজের সাথে চলাফেরা করে, সে সাহসী কিনা, তারপরে সে পরিশ্রমী কিনা, তারপরে হলো সম্পর্কের কথা এত বার জীবন শরীরে আমার জানা মতো বলে ২০-২৫ বারে রেখে দিতাম আর সফল যারা থাকে তার কিন্তু স্যাক্রিফাইস থাকে, মানে নেতার যে ৭টা গুণ তার মধ্যে সফল স্যাক্রিফাইস মানে সে করতে পারে না। এই গুণে আমার নির্বাচন করতে সরকারি প্রতিষ্ঠান সরকারি দেশের আলাদা কথা। তো এই প্রসঙ্গে আরেকটি কথা আমরা দেখতে হয়, দেখেন আমরা নেতা বানাই, আমরা নেতা বানানোর চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা নেতা বানাইছো ঠিক আছে, আমি বানাই দিলাম কিন্তু জাহান্নামে। এখন আমি ভাবতে পারি যে আমি নেতা বানাইছি ও তো জাহান্নামে গেল, আমার কি হবে? আপনি ২৫০-১,০০০ টাকা বিনিময়ে বা কোন দুর্ঘটনার কারণে আমরা নেতা বানালাম। সরকারের কাছে যখন তুমি বললেন যে প্রথম ৪০০ বানায় কিন্তু দেখেন আমরা সুন্দর আবার পরিশ্রমের কাজ করে বলতেছে নেতা বানাইছো আর তুমি মনে করছো ও আমাদের টাকা তুমিও তার সাথে যাও। এখানে যেটা ট্রাজেডি দেখেন, আমি খেলাধুলা করে ৫০০ টাকা ১,০০০ টাকা নিয়ে নেতা বানালাম আর ওই বেটা ১,০০০ কোটি টাকা চুরি করলো আর আমার আর তার শাস্তি এলো। ব্রিটিশ আইনও কিন্তু তাই ঠিক বলছি কিন্তু স্যার প্রিন্সিপাল স্যার ওরাও স্যার শাস্তি দেখেন কত ট্রাজেডি এখানে। আমি খেয়াল করলাম না, আমি নেতা বানালাম সামান্য কিছু পেয়ে, সে করলো বিশাল চুরি আর আমি তার সাথে একসাথে মহাদেব দেরি হাত শিখে গেলাম।
একটি বিষয়ে আমাদের তো আমাদের ভোটের ব্যাপারে প্রথমেই বলে দিচ্ছি যে সোহানা ইউসুফের 40 যারা সোহানা তারা বলতেছেন শাসনতন্ত্র একমাত্র আল্লাহর অধিকার। Solely the right of Allah subhanahu wa ta'ala to make the constitution, to make that ruling system. এরপরে আমরা যদি বলি গণতন্ত্রের কথা, তো গণতন্ত্রের ক্ষেত্রেও ইসলামের কিছুটা লিমিটেশন আছে, সেটা একটু বলি। একটা সত্যি ঘটনা বললে আপনারা ইসলামের জন্মের 400 বছরের বেশি আগে সক্রেটিস জন্মগ্রহণ হয়েছিলেন। আমি সবাই তার নাম শুনি। সক্রেটিস নিজেকে মানে হচ্ছে যে আমি কে আমাকে সৃষ্টি করি, কেন আমাকে সৃষ্টি করি, এটা হচ্ছে মূল। তো রাজত্ব করত রাজা, তার মানল যে তুমি যুবকদেরকে বিপদগামী করতেছ, তো যুবক যেমন বিপদগামী করার অপরাধে তার জন্য বিচার করুন, যদি সাব্যস্ত হল বিচার শুরু করুন। তো বিচারের তদন্ত এক পর্যায়ে সিস্টেম ছিল কর্মশোনানি, অর্থাৎ মানুষের মাঝে বিচার করার বিচার। তো অনেক মানুষ আসছে, এথেন্সের অনেক মানুষ আসছে সক্রেটিসের বিচার হচ্ছে। তো গণশোনানিতে সক্রেটিস প্রায় সমাজসভা প্রথম গণশোনানিতে, এরপরে রাজা চায় শাস্তি দিতে, পরের গণশোনানিতে কি হলো, সক্রেটিসের পক্ষে লোক একবার কমে গেল। আর তৃতীয় গণশোনানিতে সক্রেটিসের পক্ষে লোক নেই। সত্যের মৃত্যুদণ্ড আর গণতন্ত্রের বিজয়। তো গণতন্ত্র সবসময় সত্যি, গণতন্ত্র সবসময় তাকে আমরা এগুলো বুঝতে পারি। তো ইসলাম বলতে গণতন্ত্র হবে দুষ্ট লোক যারা শাসক পরিচালক নির্বাচিত হতে পারে না, আরো তারা নির্বাচিত হতে পারে না। এখন আপনার মধ্যে প্রশ্ন আসতে পারে যে আমি প্রথম বললেন যে শাসনতন্ত্র গণতন্ত্র আল্লাহ, পরবর্তীতে বলতেছেন গণতন্ত্র সীমিত গণতন্ত্র, তাহলে আমরা কি ভোট দিতে যাবো না? ভোট দিব না? আপনাদের তো নিশ্চয়ই প্রস্তাব ওটা না, তাই না? হ্যাঁ, এই ক্ষেত্রে আমি কয়েকজন বিশিষ্ট স্কলারের কথা বলতে চাই যে বর্তমানে কিংস অফ ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর বিখ্যাত একজন ইসলাম আরেকজন হচ্ছে 1300 শতকের বিখ্যাত ব্যক্তি এছাড়াও বর্তমান দুনিয়ার যারা স্কলার আছেন আমাদের দেশে, কেউ আমেরিকা বা পাকিস্তান, ভারতে, সকলেই কিন্তু ইসলামের ফিলোসফি বিষয়ে একটি কথা সকলে একমত। সেটা কি? ইসলাম মানে হচ্ছে মানুষের কল্যাণ নিশ্চিত, অর্থমান কল্যাণের পথে কাজ করা, আর মানুষকে অকল্যাণ থেকে বাঁচানো। এখন যদি কোনো দেশে নন ইসলামিক কান্ট্রি হয় বা অন্য দেশে যদি মুসলমান দেশে, কিন্তু সেখানে ইসলামিক শাসন না, সেখানে কেন ভোট দেবো না? কি বলা হয়? কথা বললাম, অবশ্যই ভোট দিতে হবে, কারণ ইসলামের মূল উদ্দেশ্য কিন্তু মানুষকে খুবই মুক্তি বাঁচাতে হবে, মানুষকে কষ্টের মুক্তি বাঁচাতে হবে, মানুষকে কল্যাণের দিকে নিয়ে যেতে হবে। বর্তমান স্কলার সবাই প্রায় সবাই দিয়ে আমাদের ভোট দিতে হবে। শুধুমাত্র লক্ষ্য করতে হবে যে আমরা যেন ভোটের ক্ষেত্রে সাক্ষ্যের মতো গুরুত্ব
সম্মানের বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত কথা বলতেছেন, আমি কিছু বলি। সূরা বাকারা 140 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমরা এরপরে আবার ইরানি থেকে ওদের সূরা বাকারা 283 থেকে তিনি বলতেছেন তোমরা সত্য শান্ত গ্রহণ করো না। এরপরে খুব হুঁশিয়ারি করে দিচ্ছে হচ্ছে সূরা নিসা 135-এ খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস শুনে রাখা। সূরা নিসা 135 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তুমি সত্য সাক্ষ্য দিবা, এই সত্য সাক্ষ্য যদি তোমার বাবার বিরুদ্ধে তোমার পৃথিবীতে সবচেয়ে প্রিয় মানুষ মা তার বিরুদ্ধে এমনকি তুমি তোমার বিরুদ্ধে তোমাকে সত্য সাক্ষ্য দিতে হবে। চিন্তা করেন সময় আছে তো তোমার বিরুদ্ধে তুমি সত্য সাক্ষ্য দিবা, আর সত্য সাক্ষ্য মানে চরিত্র হবে না আমার কিছু আপনাকে এবং সত্য সীমা লঙ্ঘনের সম্ভব ঠিক না। এখনটাই গুরুত্বপূর্ণ। তো আমরা আমাদের নাতি আমরা এখন সবাই সারা দেশবাসী এই গুরুত্বপূর্ণ নেতা নির্বাচনের বন্ধু আমরা নিশ্চয়ই সেটা আমরা প্রমাণ করবো। আমাদের ভুল করে চলবে না, আর ভুল করলে আমি যদি ভাবি দাঁড়ান না আপনাকে কাজ করা যাবে না। আরেকটি কথা সময়টা বলে দিচ্ছি, সেটা আমাদের জানা দরকার। আমরা নির্বাচনের বিজয় উল্লাস ওইটা মিছিলে বেরোবি না, মিছিলে বেরোবে বলি বা যাই হোক কিছু বলি বিজয় মিছিল থাকে বলি আল্লাহ সাহায্য বিজয় পাবে। তখন মাটিতে দলে দলে ইসলামের তোমরা আল্লাহ সুবহানাহু প্রশংসা করবে এবং তোমরা মাটির ক্ষমা পালন। দেখেন মানুষ মাত্রই ভুল আছে, আমরা অবশ্যই সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে বিজয় মানে বিজয় উল্লাস নয়, বিজয় মানে বিজয় মিছিল নয়। আমাদের এটাও নির্বাচনের আগে বলবেন রাষ্ট্রপতি নির্বাচনের পরে যা বলবো বা যাই হোক অনেক সময় তো দেখেন ইসলাম কোথাও কিছু বার্তা দেয় আমরা যে দেশের পরিচালক হিসেবে আর সেম টাইম চাই যে এই নির্বাচনের পরে বিজয় মিছিল এটা ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণভাবে মানুষকে নিষেধ করতে বলেন ঠিক বলছি কিনা? যদি আমরা আমরা ওই সময় বিজয় করতে গেলে আমার বিজিত দল তারা সবাই কষ্ট হবে, তারা আক্রমণ করতে পারে। আমি যখন বিজয় মিছিল করি আমি এরকম কথা বলে বললাম ওই হাতে ঢুকলো করি এতে আরো ঢুকলে মারামারি হয়। তো দেখেন ইসলাম কোথাও আমাদের চর্চা দরকার। আর যে কথাটা সময় আছে দেখেন আমি যতটুকু খুব কম জ্ঞান যতটুকু আমি জানি যে সর্বশেষ সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন
Wattaku yauma sudauna Jadi kembali siang itu pasti semua kuasa penuh simak itu kembali kami itu Allahumma yusuf